নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আর এখন দেখো সকাল সকাল আমার বাসি কাজ শেষ, স্নান টান শেষ করে ভাত বসিয়েছি। আর এইদিকে কাঁচা কলা সিদ্ধ আর চাল কুমড়োর বড়া করব। আর কিছু করব না, এক জায়গায় যাব সিদ্ধ ভাত খেয়ে। আর আমার ভিডিও দেখে কয়েকজন দিদিভাইয়ের নাকি প্রবলেম হচ্ছে, যে ওটা বলছে, অনেক হাসাহাসি করছে, অনেকেই অনেক কথা বলছে। তোমরা যারা আমার ভিডিওটা দেখো লাইক কমেন্ট করো, তোমাদের বলছি না, তোমরা তো সবাই মানে ভালো ভালো কমেন্ট করো, সবাই ভালোবাসা দিচ্ছ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার মন থেকে। আর সবাই ভালো ভালো কমেন্ট করছে, সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ। আর একজন দিদিভাই আছে রিনা চৌধুরী, ও দিদিভাইটা না এমন এমন কমেন্ট করে যেমন একদম আমার নিজের বোন এরকম মনে হয়। ও দিদিভাইটা একটা কমেন্ট করেছিল, ওই কমেন্টটা আমার আজকে কাজে লেগে গেছে। দেখো, ওই দিদিভাইটা বলেছিল যে যাই হোক, যে মানে সোশ্যাল মিডিয়ায় বলাটা ভালো, এরকম বলেছিল। তো যাই হোক, ওই কথাটা কাজে লেগে গেছে। আর অনেক দিদিভাইয়ের মনে মানে অনেক খারাপ লাগছে, আমি নাকি অনেক খারাপ ভিডিও করি। আমি কি, তো তোমরাই বলো দিদিভাই দাদাভাই, যে আমি শুধু এত খারাপ ভিডিও করি, আমার ভিডিওগুলোই এত খারাপ লাগছে। আর যে দিদিভাইয়েরা বলছে যে আমার ভিডিওগুলো এত খারাপ, আর আমি মানে আমার ভিডিও দেখে ওনাদের হাজব্যান্ডরা নাকি ঘরের বউদের আর বিশ্বাস করবে না। তো তোমাদের বলছি, তোমাদের হাজব্যান্ডরা কি আমার ভিডিওই শুধু দেখে, আর আমি শুধু এত খারাপ ভিডিও করি? আরও যে এত এত নিউজ দেখি, এত এত বাজে ভিডিও দেখি, ওগুলো কি তোমাদের হাজব্যান্ড দেখে না? শুধু আমার ভিডিওটাই দেখে। আর আমার ভিডিও দেখে মানে তোমাদের হাজব্যান্ডরা এই যে তোমাদের আর বিশ্বাস করবে না আমি এত খারাপ ভিডিও করি। আর তোমরা কাউকে দেখো না যে কে কী করছে। আমরা তো এত এত নিউজ দেখি, এত কী হচ্ছে না হচ্ছে চারিদিকে। দেখো, কারো যদি মরার ইচ্ছা থাকে, আগে থেকে বলবে না যে আমি মরে যাব। সত্যি সত্যি যদি কারোর মরার ইচ্ছা থাকে, আর কারো যদি কোনো ঘটনা করার ইচ্ছা থাকে, তো ওটাও বলবে না আগে থেকে যে আমি একটা ঘটনা করব, বলবে না। ঘটনা করে পালিয়ে যাবে, লুকিয়ে থাকবে। আমি রাগ করে কয়েকটা কথা বলেইছিলাম, ওটা তো রাগ করে আমার দিদিভাই দাদাভাইদের, আমার বন্ধুদের সাথে শেয়ার করছিলাম। আমার মাথাটা হালকা করেছিলাম, মনে শান্তি পেয়েছিলাম, ওটাই, আর কিচ্ছু না। তবু আমি সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি, ওরকম ভিডিও আর করব না, ওগুলো সম্বন্ধে ভিডিও আর করব না, বর্তমানে বন্ধ রাখছি। সবাই মাপ করে দিও। আমার ঘরে আমি কি করছি না করছি, কি ভিডিও করছি, আমি হাল্লা চিৎকার কোনো কিছু করছি না। কেউ তো দেখছে না যে তোমাদের হাজব্যান্ডরা বৌদিরা আর বিশ্বাস করবে না আমাকে দেখে। আমি তো শুধু ভিডিওই করছি, আর তোমাদের হাজব্যান্ডরা কি আমার ভিডিওই দেখে? ওটাই হচ্ছে আমার কথা। আমার ভিডিও দেখে মানে তোমাদের আর বিশ্বাস করবে না। যে দিদিভাইরা বলছে, ও দিদিভাইকেই বলছি, কে বলছে ওটার নাম তো জানি না, কিন্তু বলছে একজন না একজন যে আমার ভিডিও দেখে তো ওনাদের হাজব্যান্ড আর ওনাদের আর বিশ্বাস করবে না। আমি তো শুধু ভিডিওই ছাড়ছি, ঘরে তো আমি চুপচাপ থাকি, আমি আমার কাজ করি, ঘরের কাজ করি, ফুচকা বানাই। আমার ঘরে তো কেউ হাল্লা চিৎকার কোনো কিছু শুনছে না, শুধু আমার ভিডিওটা দেখে যে বলল, তো তোমাদের হাজব্যান্ডরা কি আমার ভিডিওই দেখে? আর মোবাইলে কোনো আর ভিডিও দেখে না যে কি হচ্ছে না হচ্ছে? ওদের দিকে মানে তোমাদের মানে আর বিশ্বাস করবে না যে ওরকম হয় না, না?
তো বন্ধুরা আমি এখন একটু বাজারে গিয়েছিলাম, অল্প জিনিস আনলাম, মেয়েকে নিয়ে গিয়েছিলাম। আর এখন মেয়ে এসে পেঁপে সিদ্ধ করছি, মেয়েকে পেঁপে সিদ্ধ ভাত খাইয়ে দিচ্ছি। অনেকেই বলছো যে আমার মেয়ের জন্ডিস, অনেক নিয়ম করতে হয়, সিদ্ধ খেতে হয়, হলদি খাওয়াতে হয় না। তাই আমি দেখো এখন পেঁপে সিদ্ধ দিয়ে খাইয়ে দিচ্ছি। আর সকালে কাঁচা কলা সিদ্ধ করে খাইয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখো এখন আমি আমার মেয়ে বই পড়ছে, স্কুলের প্রজেক্ট রেডি করছে দেখো। আর আমিও পাশে শুয়ে আছি, শুয়ে শুয়ে দেখছি মেয়ে কি করছে। আর বন্ধুরা ভিডিওটা আমার এতটুকুই, আর লম্বা করব না, শুধু 6 মিনিটের ভিডিও। সবাই দেখে নিও, লাইক কমেন্ট করো। বাই বাই।